সোশ্যাল বিজনেস যে প্রোগ্রামটা হচ্ছে ম্যানিলাতে, এখানে আমরা কেন আসি? আমি পার্সোনালি আমার কথা বলি, আমি যখন এরকম প্রোগ্রামে আসি তখন আমাদের দেশে একজন মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি যে এত সম্মানিত সারা পৃথিবীতে এত মানুষের জীবনকে উনি ইন্সপায়ার করেন, এটা শুনতে খুব ভাল লাগে, খুব ভাল লাগে। যেমন আপনার ধরেন এবার যে সম্মেলনে আসলাম, আজকেই শুনলাম যে ফ্রান্সে 100 বছর পর আপনার অলিম্পিক টুর্নামেন্ট হচ্ছে। এখন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন যখন এই অলিম্পিকের কাজটা পাওয়ার জন্য বিট করেছিলেন, যখন ফ্রান্স যখন বিট করেছিল, ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। তারপর যখন ওরা ইন্টারন্যাশনাল অলিম্পিক কাউন্সিলের কাছে গিয়েছিল ইমানুয়েল ম্যাক্রন, ফ্রান্সকে যেন এই অলিম্পিকটা আয়োজনের দায়িত্ব বা অনারটা দেওয়া হয়, তখন উনি সাথে করে কাকে নিয়ে গিয়েছিল? আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণে ফ্রান্সের পক্ষে অলিম্পিক আয়োজনের কাজটা পাওয়া সহজ হয়েছে। এটা আমরা ফ্রান্সের লোকের মুখে যখন শুনি এবং আমরা যখন দেখি যে একটা অলিম্পিকের মতো ইভেন্ট, এটার মূল থিম হবে ডক্টর ইউনূস উদ্ভাবিত সামাজিক ব্যবসা। তারপর যখন শুনি যে পৃথিবীতে কমপক্ষে 40 থেকে 50টা দেশে ওনার ধারণাকে পুঁজি করে, ওনাকে রেপ্লিকেট করে, ইউনূস সেন্টার করে বা গ্রামীণ ব্যাংকের মতো প্রতিষ্ঠান করে পৃথিবীতে আপনার লক্ষ লক্ষ মানুষ উপকৃত হয়েছে। আজকে একটা ভিডিও দেখলাম, চীনের প্রত্যন্ত গ্রাম থেকে একদল গ্রামবাসী, হতদরিদ্র গ্রামবাসী, তারা তাদের ল্যাঙ্গুয়েজে ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানাচ্ছে এবং লোকু গ্রামে বলছে আপনি আবার কবে আসবেন। আজকে যখন ফিলিপাইনের একজনের অভিজ্ঞতা শুনলাম যে তারা প্রতিষ্ঠান চালাতে পারছিল না, বাংলাদেশে আসলো গ্রামীণ ব্যাংকের মডেল এবং সামাজিক ব্যবসার মডেল অনুসরণ করে, তাদের এখন আজকে 6 লক্ষ গ্রাহক হয়েছে। আজকে যখন ব্রাজিল থেকে 23 ঘন্টা জার্নি করে একজন ইয়াং এন্টারপ্রেনার এসে বলে ডক্টর ইউনূসের কারণে তার প্রতিষ্ঠান থেকে কত লোক উপকৃত হয়েছে, কত বড় হয়েছে, এগুলি শুনলে খুব ভাল লাগে। দেশে থাকতে সবসময় এত বড় একটা মানুষ সম্পর্কে বদনাম, খারাপ কথা শুনতে খুব কষ্ট লাগে। তখন আপনি এগুলি যখন শুনি ভাল লাগে, উজ্জীবিত হয় এবং দুঃখ লাগে যে আমাদের দেশে যারা সরকারে আছেন তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একটা লোককে ব্যবহার করে বাংলাদেশকে এবং নিজেদের সরকারকে কত বড় উচ্চতায় নিয়ে যেতে পারতেন, এই জিনিসটা শুধু মনে হয়।